আসসালামু গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ার বরকতে আমিও ভালো আছি। আপনারা আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করতেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনাকেও যদি ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কথা যদি ভুল ত্রুটি হয় সেটাও আমার এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনার কাছে আমি কিছু বার্তা দিতে চাই। বার্তাটা এই যে বাংলাদেশে দেখেন, আগে আওয়ামী লীগ সরকার ছিল, কোনো জায়গায় কোনো ওয়াজ মাহফিল হইতে দিত না, সব জায়গায় মনে করেন প্রভাব খাটাইতে। তাই ওয়াজ মাহফিল যারা করে এরা তো আর ভিন দেশে থেকে আসে নাই, এরা তো বাংলাদেশি নাগরিকই। হইলে আপনার ভাই নেলে ছেলে, মানে সবারই আত্মীয় স্বজন, কেউ না কেউ, মানে সবারই আর কি আত্মীয় স্বজন, এটাই। কেউ তো আর হালাই না। তাই হুজুর গোবরে যেই জুলুমটি করে, এই পুরোপুরি দোষটি আমাকে সাধারণ জনগণের বলতে হইল, দেখেন ভাই, এই বর্তমানে যে আজহারি সাবরে নিয়ে কিছু জায়গায় যে তোলপাপ সৃষ্টি হয়েছে, দেখেন আমরাই কলম এক হুজুর আর এক হুজুরে খারাপ বলি। তাই আপনার কাছে একটা দাবি ভাই, এক হুজুর আর এক হুজুরের পাশে লাগবেন না। আপনারা যদি হ্যার ভুল হয়, হ্যার নগে কথা বইলা মিয়েটসল করেন, এটা একটা সমাধান করেন। আপনারা যদি সমাধান না করে হ্যার নামে প্রোপাগান্ডা চালান, তাই এই জিনিসটা খারাপ হবে, এই জিনিসটা ভালো হবে না। তাই আপনারা এই দেখেন, আজহারি সাহেব এই কথা বলেছে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তাই এই কথা তো কোনো দল ইন্ডিকেট করে বলে নাই। এটা আপনার গাড়ির উপরে আপনি নেন কিনি, আপনি এটা যেহেতু আর আপনার গাড়ির উপরে নেন, অবশ্যই আপনার ভেতর খারাপ কিছু আছে, এই কারণে আপনি আপনার গাড়ির ভেতর নেন। আমি একটা লোকের চোর বললাম, সে যদি চুরি না করে হ্যাঁ কলম খারাপ লাগবে না, আর যদি সে চুরি করে হ্যার ভেতর কলম খারাপ লাগবে। আপনারা সাধারণ জনগণরা আমি একটা মেসেজই দিতে চাই ভাই, আপনারা এবার জামাতে ভোট দেন। মানে বিগত বছর গুনাইতে তো দেখছেনই, বিএনপি এসে, আওয়ামী লীগ এসে দেশটা কেমন চালাইছে, এটা তো আপনাকে দেখা হয়ে গেছে না। মানে 5 বছরের নিকে জামাত যে দেন, জামাত কেমন চালায় এটা আপনারা দেখেন। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আশা করি আল্লাহর রহমতে জামাত খারাপ চালাইব না দেশ, কারণ জামাতের যারাই আছে এরা এরা এমপি মন্ত্রীও হয়েছিল, এরা এগো সিডে কোনো বদলাম নাই, এগো এলাকায় কোনো বদলাম নাই। এরা চুরি ডাকাতি, মানুষের জিনিস খাওয়া এটাই করে নাই। এই সাধারণ যেই মানে বিএনপি আওয়ামী লীগের লোক আছে, এই যে কাউয়া কাদির, হ্যাঁ পর ফখরুল সাহ, হ্যাঁ পর যারাই আছে এরা কলম চোরে আমাদের দেশে মাস্টার ডিগ্রি পাস করছে, এরা চুরির নিকা ফার্স্ট। এক দেশের শাসক যদি হয়, হ্যার কলম এটা দানা খাইলেও হিসাব করে খাইতে হবো, কিন্তু আমাকে বাংলাদেশের ভিতরে এটা নেই। বাংলাদেশে মনে করেন আপনার বরাদ্দ আছে হলো 10 লাখ টাকা, আপনি 2 লাখ টাকার কাম করবেন, 8 লাখ টাকা মারিয়ে দিবেন। আর ইসলামী দেশের নিয়ম হলো আপনার 10 লাখ টাকা দিছে, আপনি 10 লাখ টাকার এই কাম করবেন। আপনার সরকার থেকে একটা বেতন দেয়, ওটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এটা হলো ইসলামী শাসনের মানে কালচার। কিন্তু আমাদের দেশে তো আর সেটা মানে না, যে ফিলে পারে আতাইয়ে পাতাইয়ে নেয়। তাই আপনাকে ভাই, জনগণের সব কর্তারে সমন্বয়ক ভাইরা আপনার কাছে একটা রিকোয়েস্ট, যেন আপনাকে যদি কোনো সম্ভব হয় জামাতের পক্ষে করবেন, সাপোর্ট দিবেন, জামাতকে সাপোর্ট দিবেন।
এটা আপনাকে প্রতি আমার রিকোয়েস্ট ভাই। আপনারা ভালো থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার দেন, লাইক দেন, কমা দেন। আসসালামু আলাইকুম।